রাস্তা মেরামতির দাবিতে অবরোধ হাওড়ার সাঁকরাইলে। সাঁকরাইল স্টেশন থেকে মানিকপুর পর্যন্ত রাস্তার হাল খারাপ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, লাঠিচার্জের অভিযোগ উঠল। 15 দিনের মধ্যে রাস্তা না সারালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। দেখছেন সেই আন্দোলনের ছবিও। আজকে রাস্তা জুড়ে বিক্ষোভে নামেন স্থানীয় বাসিন্দারা এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, লাঠিচার্জের অভিযোগ উঠেছে। 15 দিনের মধ্যে রাস্তা না সারালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। প্রতিনিধি জগন্নাথ সামন্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জগন্নাথ, বিক্ষোভের ছবি আমরা দেখতে পাচ্ছি, মূলত কি অভিযোগ রয়েছে? দেখো, অভিযোগ একদম গুরুতর অভিযোগ উঠে আসছে যে গত 3 বছর ধরে হাওড়া সাঁকরাইলে প্রায় 6 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা, এতটাই খানাখন্দে ভরা, প্রায়শই দুর্ঘটনা ঘটছে, যার ফলে এলাকার মানুষটা একবারে জেরবার হয়ে গেছে। একেবারে সিপিএম এর তরফ থেকে এবং এলাকাবাসী মিলে আজকে দীর্ঘ 45 মিনিট ধরে অবরোধ চালায় এবং সাঁকরাইল থানার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ঠেলাঠেলি শুরু। অবশেষে অবরোধকারীদের রাস্তা থেকে হাঁটিয়ে দেওয়া হয় এবং আশ্বাস দেওয়া হয়েছে যে রাস্তার যথা সময় ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবে, কিন্তু আশ্বাসই থেকে যায়। কোনোদিনই এই রাস্তা রিপেয়ারিং করা হয় না। অর্থাৎ এখানে স্থানীয় যে বিধায়ক অর্থাৎ টিয়া পালের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তিনি এখানে বিধায়ক হওয়া সত্ত্বেও এই 3 বছর ধরে একদম সাঁকরাইল স্টেশন থেকে চাপাডাঙ্গা অব্দি বেহাল রাস্তার অবস্থা। অটো থেকে টোটো কেউ সঠিকভাবে যেতে পারে না, এখানে অ্যাম্বুলেন্স যেতে গেলেও বিপদে পড়ে। সেই জায়গায় তারা বাধ্য হয়ে সিপিএমের নেতৃত্বে এখানে সাধারণ মানুষরাও সেই অবরোধে অংশগ্রহণ করেছে। দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়ে গেছে, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, অবশ্যই বচসা হয়। পুলিশ অবশেষে এই অবরোধকারীদের অর্থাৎ সিপিএম এর যে সদস্যরা ছিল এবং সাধারণ এলাকার যে মানুষজন ছিল সকলকে সরিয়ে দেয়। এই অবরোধকারী যারা ছিল, অবরোধ করছিল। তবে এইটা যদি সারানো না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলন করবে সিপিএম নেতৃত্ব জানিয়েছে, এলাকাবাসী জানিয়েছে। তবে এই রাস্তায় প্রায়শই দুর্ঘটনা ঘটছে, যে 6 কিলোমিটার রাস্তা অবিলম্বে সারানোর দাবিতেই এই পথ অবরোধ। ধন্যবাদ জগন্নাথ। কথা বললাম প্রতিনিধি জগন্নাথ সামন্তর সঙ্গে।